আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার ফেসবুক পেজ থেকে। আমি মারুফ হোসেন। আমি আসলেই সবসময় চেষ্টা করি আপনাদের সামনেই গুরুত্বপূর্ণ কয়েকটি প্লেস দেখানোর জন্য, তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে আসলাম কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়নের বাক্সিমূল পাহাড়পুর বেলবাড়ি অঞ্চলে। আমি যে জায়গাটাতে দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হচ্ছে পাহাড়পুর, একেবারে ইন্ডিয়া বর্ডারে ঘেঁষে। আমার ব্যাক সাইডে, আমি যদি ক্যামেরার ব্যাক সাইডে কথা বলি তাহলে ব্যাক সাইডটা হবে ইন্ডিয়া, আর আমি যে সাইডে আছি এটার নাম হচ্ছে, এটা বাংলাদেশে পড়ছে। তবে এখানে একটা বিষয় উপস্থাপন করে আপনাদেরকে, আমার ব্যাকে যে গাছগুলো দেখছেন এটা হচ্ছে একটা মাজার শরীফ আছে এখানেই। আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করি, যদি আমি ব্যাক ক্যামেরাতে আছি। আমার পেছনে যেটা দেখছেন এটা একটা মাজার, তারপর আছে একটা মসজিদ, তারপর এই ব্যাক সাইডটা যদি দেখায়, ঘুরে একটু দেখেন, একটা নিরিবিলি একটা পরিবেশ, কত সুন্দর একটা জায়গা দেখেন। আমি যদি বলি এখানে কিন্তু একটা ছোট পুকুর আছে, বসার জায়গা আছে, ঠিক আছে। আমি একটু ক্যামেরা বসে আমি দেখাই ঘুরে ঘুরিয়ে, এখানে কিন্তু একটা বসার জায়গা আছে। আমি বলছিলাম বসার জায়গা নেওয়ার পর ওখানে কিন্তু আবার পানি খাওয়ার জায়গা আছে, আমি দেখাই একটু। আসলে দেখালে আপনাদেরকে অনেকে ইন্সপায়ার হবেন। ওকে, এখানে কিন্তু একটা বসার পানি খাওয়ার জায়গাটা দেখছেন, এটা কিন্তু মাজার শরীফ। আর ওটা হচ্ছে, ওইটা আমি দেখাচ্ছি ক্লিয়ার করে, এটা হচ্ছে পানি খাওয়ার জায়গা, উজু করার জায়গা। আর ওটা হচ্ছে আমাদের একটা মসজিদ। সব মিলে দিলে যদি বলি, যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে স্টুডেন্টদেরকে নিয়ে, ফ্যামিলিদেরকে নিয়ে দূর দূরান্তে ঘুরতে যান, আমার মনে হচ্ছে যে আশেপাশে কুমিল্লাতে যারা আছেন, যদি পাহাড়পুর এই মাজারটা, আমরা যারা চিনবেন না তারা যদি বলেন ফুলকুমারী মাজারটা কোথায়, বুড়িচং এসে ফকির বাজার এসে যদি জিজ্ঞাসা করেন, আমার মনে হয় আপনাদেরকে কেউ ভুল বলবে না, এই প্লেসটা বলে দেবে। এখানে আসলে আপনাদের সবচাইতে ভালো হবে, আপনি বসার জায়গা পাবেন, রান্না করার জায়গা আছে। আমি রান্না করার জায়গাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে ব্যাকে একটা ঘর আছে না, এই যে এটা হচ্ছে রান্না করার জায়গা। তো সব মিলে জিলে যদি আমি বলি, এখানে আশেপাশে কিন্তু একবার ইন্ডিয়া বর্ডার গেছে। আপনারা যে যে প্লেসগুলো দরকার, যা দরকার একটা প্লেসে গেলে সবই কিন্তু এখানেই আছে। তো এখানেই আমার একটা আকুল আবেদন থাকবে, দূর দূরান্ত লক্ষ লক্ষ টাকা খরচা করে যেতে পারবেন, এত সুন্দর একটা প্লেসে আসতে পারবেন না কেন? এই প্লেসটাতে যদি ঘুরতে আসেন আপনি, সব জায়গায় গরম পড়বে, কিন্তু এই জায়গাটাতে গরমটা তো না, একেবারে ঠান্ডা নিরিবিলি পরিবেশ। আপনি আপনার যা দরকার এখানে তাই কিন্তু পাবেন। হয়তো আপনারা যদি সবাই এটাকে একটা আশেপাশের জায়গাগুলো স্পট করে নেন পিকনিকের, আমার মনে হয় সবাই এখানে আসবে। সবাই যখন আসবে এখানে, এই জায়গাটার কত মূল্যায়ন হবে আপনারা জানেন। আপনাকে সিলেট যেতে হবে না, চট্টগ্রাম যেতে হবে না, অনেক জায়গা যেতে হবে না। হয়তো আপনি পানি পাবেন না, পানি পানি বলতে সাগর, আর সাগরটা বাদ দিয়ে এখানে আপনার যা দরকার আপনি তাই পাবেন। পার্শ্ববর্তী পাশে আপনার ইন্ডিয়া বর্ডার রয়েছে, আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে আপনার রান্না বান্না শুরু করে বিভিন্ন গাছ গাছের ছায়া, গাছ, ছবি, পিকচার, এভরিথিং ইউ ক্যান ট্যাগ হেয়ার, ঠিক আছে। সব মিলে দিলে ইট ইজ এ ভেরি বিউটিফুল প্লেস। আমাদের টোটাল বুড়িচঙ্গে যদি আমি বলি কোনো একটা প্লেস, মানে সবার কাছে খুব জনপ্রিয় একটা প্লেস উল্লেখ করি, আমি ভালো লাগার মতো একটা প্লেস যদি বলি, এটা হচ্ছে পাহাড়পুর, আমাদের পাহাড়পুর বেলবাড়ি, অর্থাৎ এই জায়গাটার নাম হচ্ছে পাহাড়পুর। আমি আসলেই অনেকগুলো জায়গায় যদি আমি ভিজিট করেছি, যে একটা ভালো একটা জায়গা পিকনিক স্পট হিসেবে আপনাদেরকে দেখাবো, তাহলে আমি চিন্তা করলাম যে পিকনিক স্পট হিসেবে আমার মনে হয় এই জায়গাটা ফ্যান্টাস্টিক একটা জায়গা। অনেক জায়গা আছে পেছনে, সামনে, চারিদিকে প্রচুর জায়গা। আপনারা যদি আসেন, ওয়েলকাম। আমি লোকেশনটা খুব সুন্দর করে ডেসক্রিপশনে কিন্তু দিয়ে দেবো। আমার মনে হয় সবাই যদি আসেন পিকনিকের জন্য, এটা একটা ভালো একটা জায়গা। তো আমার কুমিল্লাতে যারা আছেন, বড় ভাইয়েরা আছেন, ছোট ভাইয়েরা আছেন, বিভিন্ন অর্গানাইজেশনের বড় ভাইয়েরা আছেন, যারা বিভিন্ন জায়গা হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন জায়গায় ঘুরতে যান, আমার মনে হয় এত দূরে না গিয়ে আপনি যদি চান যে এই জায়গাটাতে আমরা একটু আসি, ওয়াও ফ্যান্টাস্টিক, অবভিয়াসলি ফ্যান্টাস্টিক প্লেস, ঠিক আছে। আমার মনে হয় ভালো লাগবে। দেখছেন, একটু চিন্তা করে দেখেন, ওই দিকে আর অনেক জায়গা আছে ভাই, অনেক জায়গা আছে পিকনিকের জন্য। আপনারা যদি আসেন এখানে, একটা সময় দেখবেন যে এখানে কিন্তু এই এটা হচ্ছে রান্না করার জায়গা। আপনি পিকনিকের খাবার দাবার ইত্যাদি আপনি ইচ্ছা করলে এখানে এসে রান্না করতে পারবেন, ঠিক আছে। তো তাহলে এত সুন্দর একটা জায়গা থাকতে আপনারা কেন দূরে যাবেন? আমার মনে হয় এই প্লেসটাতে আসা দরকার আপনাদের।
আমি যদি একেবারে আহ, আমার একেবারে সমাপ্তির দিকে চলে যাচ্ছি, তা আমি চেষ্টা করব আপনাদেরকে আরো একটু মানে সুন্দর করে দেখানোর জন্য ফুলকুমারী মাজারটা একটু দেখাই দেবো। তারপর আপনাদেরকে দেখাবো যে মসজিদরা, তারপর আশেপাশে অনেক জায়গা আছে। একটা সিজন আছে, এই যে ছোট ছোট গাছগুলো আছে না, এগুলোতে ছোট ছোট ফুল ফুটে, ওই সময়টা আরো বেশি সুন্দর লাগে। হ্যাঁ, হয়তো এইটার পরে হয়তো শীতকালের মধ্যে অনেক ফুল টুল ফুটবে, ভালো লাগবে আপনাদের। ভালো লাগবে। এই যে আমার পেছনে যে মাজারটা, এটা হচ্ছে ফুলকুমারী মাজার। এটা হচ্ছে ফুলকুমারী মাজার। আর এটার ইতিহাসটা আমি একটু অন্যভাবে বলতে হবে, আপনাদেরকে বলতে হবে পুরো ইতিহাসটা একদিন একটা ভিডিওতে আমি বলে দেবো। ফুলকুমারী বাজারের এটা হচ্ছে একটা সাব ব্রাঞ্চ, ঠিক আছে। আর মেন ব্রাঞ্চটা হচ্ছে, তো মেন মাজারটা হচ্ছে একবারে ওই দিকে ইন্ডিয়া, এখান থেকে ধরেন 100 কত আধা কিলো হবে ইন্ডিয়াতে যদি পড়ছে। এটা এখানে হয়তো একটা সাব মাজার দেওয়া হয়েছে বিভিন্ন কারণেই, যেহেতু ওই জায়গায় যাওয়া যায় না। আর প্লেসটা দেখেন তো কত সুন্দর লাগে। ওটা আমাদের একটা মসজিদ, ঠিক আছে, এখানে এসে নামাজ পড়বেন। ইট ইস রিয়েলি ফ্যান্টাস্টিক প্লেস। সো সকলের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে, আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সবাইকে ইন্সপায়ার করবেন আমাদের এই প্লেসটা আসার জন্য। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। কারণ হচ্ছে আপনার একটা শেয়ারের মাধ্যমে বিভিন্ন মানুষ এই প্লেসটা দেখবে। ভালো থাকুন।